আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এর আগে আমাদের ৪৬ নম্বর হাদিস হয়ে গেছে। আজকে ৪৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জানাজার একটু কথা নিয়ে আসছেন। বাবু ইত্তিবাউল জানাইজি মিনাল ঈমান। জানাজার অনুসরণ করা এটা ঈমানের অংশ। জানাজার পিছে পিছে যাওয়া, মাইয়াতকে নিয়ে যাওয়ানো হচ্ছে আর তার পিছনে পিছনে যাওয়া, এটা হচ্ছে ঈমানেরই অংশ। সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি কিতাবুল ঈমানাতে নিয়ে আসেন। কিতাবুল জানাজা হাদিসটা রয়েছে, এরপর আবার তিনি কিতাবুল ঈমানও হাদিসটা নিয়ে আসেন। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানা ওয়াহতাসাবান। যে ব্যক্তি মুসলিমের জানাজার অনুসরণ করবে ঈমান এবং নেকির আশায়। মাইয়াত যে মারা গিয়েছে তাকে মুসলিম হতে হবে। সব মাইয়াতের পিছনে গেলে হবে না, যিনি মারা গেছেন তাকে মুসলিম হতে হবে। তো মানিত্তাবা জানাজাতা মুসলিম, যে মুসলিম ব্যক্তির মাইয়াতের জানাজার অনুসরণ করেছে ঈমান এবং নেকির আশা। যে ব্যক্তি যাচ্ছে তার জন্য সে যেন মুমিন হয়। যে ব্যক্তি সালাত করতে যাচ্ছে বা মাইয়াতের পিছনে যাচ্ছে তাকে মুমিন হতে হবে, আবার সে যেন নেকিরও আশা করে, দেখানোর জন্য না যে মারা গেছে যেতে হবে, তাহলে হবে না। দুটো জিনিসে থাকতে হবে, ঈমান থাকতে হবে আর নেকির আশা থাকতে হবে। ওয়াকানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা। সে তার সঙ্গে আছে, মাইয়াতের পিছনে গেল, তার সাথে জানাজার সালাত আদায় করল। জানাজার সালাত আদায় করা হয়েছে। ওয়াইয়াফরুগা মিন দাফানিহা, আর তাকে দাফন করার পর সেখান থেকে ফিরে আসে। মানে মাইয়াতের জানাজার সালাতও করেছে, মাইয়াতকে দাফনও করেছে। ফাইন্নাহু ইয়ারশিআ মিনাল আজরি বিকিরাতাইন। তাহলে এই ব্যক্তি 2 কেরাত নেকি নিয়ে ফিরে আসে। যে ব্যক্তি মাইয়াতের অনুসরণ করলো, তার জানাজার সালাত করলো, তাকে দাফন করলো, এই ব্যক্তি 2 কেরাত নেকি নিয়ে ফিরে আসে। কুল্লু কিরাতিন মিসলু উহুদ, আর এক এক কেরাত এর উদাহরণ হচ্ছে উহুদ পাহাড়ের সমান। এক কেরাত নেকি মানে উহুদ পাহাড়টা যত বড় ততগুলো নেকি তাকে দেওয়ানো হবে। ওয়ামান সাল্লা ওয়া আলাইহা সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা। কোনো ব্যক্তি যদি সালাত করলো আর দাফন করলো না, তাকে মাটি দেয়, সালাত পড়েই সেখান থেকে ফিরে চলে এসেছে, তাহলে সেই ব্যক্তি 1 কেরাত নেকি নিয়ে ফিরে আসে। জানাজা সালাত করেছে, দাফন করেছে, 2 কেরাত নেকি পাচ্ছে। 1 কেরাত উহুদ পাহাড় সম পরিমাণ, আর শুধু জানাজা সালাত করেছে, তাকে দাফন করেনি, তাহলে 1 কেরাত নেকি নিয়ে ফিরে আসছে। তাহলে এই হাদিস থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে জানাজা সালাতের অনুসরণ করা, মাইয়াত ব্যক্তির পিছনে পিছনে যাওয়া, এটা ঈমানের অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি আগেই বলেছি হাদিসের শুরুতে, যখন আমাদের এই চ্যাপ্টার শুরু হয়, মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানে যতগুলি হাদিস নিয়ে আসছেন, প্রত্যেকটা হাদিস থেকে এটা প্রমাণ হয় যে ঈমান বাড়ে এবং কমে। দেখেন আপনার নেকি কমছে বাড়ছে। আপনি সালাত করে চলে আসছেন, 1 কেরাত নেকি, সালাতও পড়েছেন, তাকে দাফনও করেছেন, 2 কেরাত নেকি, মানে ঈমান বাড়ছে এবং কমছে। পরের হাদিস, বাবু খাউফিল মুমিনি মিন আইয়াখতাবা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। মুমিনের অজান্তে তার আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। আমল তো করছে কিন্তু ও জানেই না যে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে। আমল করার পরও মানুষের আমল নষ্ট হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন। হাদিস নিয়ে আসার আগে কিছু তাবিঈনদের কথা এখানে উল্লেখ করেছেন। কিছু
কথা তিনি এখানে কোট করেছেন। প্রথমে ইব্রাহিম তামিমি, একজন বিশিষ্ট আলেম দ্বীন, একজন তাবি, তেনার কথা প্রথম উল্লেখ করছেন। মা আরাস্তু কাওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাজ্জিবান। ইব্রাহিম আত-তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন আমি আমার কথা ও কর্মকে তুলনা করি, আমার কথা এবং আমার কাজ, আমার আমলকে, দুটোকে যখন আমি কম্পেয়ার করছি, তুলনা করছি, তখন আমার ভয় হচ্ছে যে আমি যেন মিথ্যাবাদী না হয়ে যাই, আমি যেন মিথ্যাবাদী না হয়ে যাই। তার মানে আমি তো বলছি একটা, কিন্তু আমার আমল কি সেটা আছে? আমার আমল সেটা কি আছে? সূরা সাফে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীগণ, তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজে করো না। আমরা যদি আমাদের তাকাই আর ইব্রাহিম আত-তামিমি এর কথা আত-তাইমি এর কথা যদি আমরা তাকাই, তাহলে লক্ষ্য করব যে আমাদের আমল এক জায়গায় আছে, কিন্তু আমাদের কথা আরেক জায়গায় আছে। তো তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে আমি যা বলছি আমার আমল যেন সেটাই হয়, তাহলে আমি মিথ্যাবাদী হব না। কিন্তু আমি বলছি করছি আরেকটা, তখন আমি মিথ্যাবাদী, আমল অনুযায়ী আমার কথা হচ্ছে না। পরে ওয়াকালা ইবনু আবি মুলাইকাতা, বিশিষ্ট আবি তিনি একজন, তিনি বলছেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। 30 জন সাহাবীকে আমি পেয়েছি আমার সময়। ইয়াখাফু নিফাকা আলা নাফসিহি, তারা সকলেই নিজের ব্যাপারে নেফাক, মুনাফিকের আশঙ্কা করত, যে আমার এমন কোনো কাজ হয়ে যাচ্ছে না তো যার মধ্যে নেফাক ঢুকে আছে, এটা তারা ভয় করত। মা মিনহুম আহাদুন ইয়াকুলু ইন্নাহু আলা ঈমানি জিবরিল ওয়া মিকাইল। তাদের মধ্যে এমন কোন সাহাবী ছিলেন না যারা এই কথা বলতেন যে আমাদের ঈমান জিবরিল আলাইহিস সালামের মতো ঈমান, আমাদের ঈমান মিকাইল আলাইহিস সালামের মতো ঈমান। তারা এই কথা কখনোই বলতেন না। মানে তারা তাদের ঈমানকে অন্যর সঙ্গে তুলনা করতেন না যে তার থেকে আমার ঈমান বেশি মজবুত। জি না, তারা আশঙ্কা করতেন কোন জায়গায়? নিফাকের জায়গায়, নিফাকের যে চিহ্নগুলি আছে সেগুলি যেন আমার মাঝে না চলে আসে। ওয়াইলুকারু আনিল হাসান, হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনার কথা এখানে আরেকটা উল্লেখ করানো হচ্ছে। তিনি বলছেন, মা খাফাহু ইল্লা মুমিন, নিফাকের আশঙ্কা ভয় মুমিনেরাই করে, যে আমার মাঝে যেন কোনো নেফাকি চিহ্ন না চলে আসে, কোনো নেফাকের আলামত যেন আমার মাঝে না আসে। ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন, আর নেফাকের চিহ্ন সম্পর্কে নিশ্চিত থাকে মুনাফিকরা, ওই জন্য নামই তো মুনাফিক। মানে মুনাফিক মানে মুখে একটা বলবে কিন্তু অন্তরে আরেকটা রূপায়ণ অবস্থায় আছে। মুখে বলেছে এক, এসে বলছে আমরা ঈমান নিয়ে আসছি, কিন্তু যখন মুশরিকদের সঙ্গে মিলছে তখন বলছে আমরা তাদের সঙ্গে ইস্তেহাজা করছিলাম, আর তাদের সঙ্গে আমরা উপহাস করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে মুনাফিকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে, মানে তারা নিফাকের বিষয়ে নিশ্চিত ছিল, মানে আমরা মুনাফিক। কিন্তু মুমিনরা এটা আশঙ্কা করতো, ভয় করতো যে আমাদের মাঝে যেন কোনো রকম নিফাকি আলামত না চলে আসে। ওয়ামা ইহদারু মিনাল ইসরারি আলা নিফাকি ওয়াল ইসয়ান মিন গায়রি তাওবাতি, এখানে সতর্কবাণী দেওয়ানো হচ্ছে যে নিফাক, মুনাফিকি এবং গুনার উপরে অটল না থাকার জন্য, তওবা না করে কোনো ব্যক্তিকে সতর্ক দেওয়ানো হচ্ছে সে যেন গুনাহ এবং নেফাকের উপরে অটল না থাকে, এই সতর্কবাণী দেওয়ানো হচ্ছে। কোরআনে একটি আয়াত পাঠ করানো হয়েছে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এটা মুমিন ব্যক্তিদের সম্পর্কে, মানে তারা যে কাজগুলি করেছে এই কাজের উপরে তারা অটল থাকতো না, মানে গুনার কাজ করেছে আর তার উপরে অটল আছে চিন্তা তারা করতো না। গুনাহ করেছে সঙ্গে সঙ্গে তওবা, গুনাহ করেছে সঙ্গে সঙ্গেই তওবা, দেরি নয় যে আরো কিছু গুনাহ করি তারপরে তওবা করব। মুমিন ব্যক্তি এটা করে না, এক্ষুনি গুনাহ হয়েছে এক্ষুনি আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করো, এটা হচ্ছে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। কিন্তু যারা মুনাফিক কাফের তারা গুনার উপরে অটল আছে,
তারা গুনার উপরই অটল আছে। কিছু উক্তি নিয়ে আসার পরে এবার হাদিস নিয়ে আসানো হচ্ছে। عن زبيد قال سألت أبا ويل عن المرجية فقال حدثني عبد الله أن النبي صلى الله عليه وسلم قال سباب المسلم فسوق وقتاله كفر। জুবাইদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি মুরজিয়া সম্পর্কে আবু ওয়াইলকে জিজ্ঞাসা করলাম। মুরজিয়া সম্পর্কে তাদের আকীদা, মুরজিয়াদের আকীদা হচ্ছে শুধু অন্তরে বিশ্বাস করা, বাস হয়ে গেছে, আর কিছু লাগবে না, আমলও লাগবে না, গুনাহ থেকে বাঁচতেও হবে না। মুরজিয়াদের উক্তি, তাদের একটি কথা আছে, যখন তুমি ঈমান নিয়ে আসছো তো গুনাহ তোমার ঈমানের কোনো ক্ষতি করতে পারে না। এটা হচ্ছে মুরজিয়াদের আকীদা। মুরজিয়াদের আকীদা হচ্ছে যখন কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসছে, মানে অন্তরে শুধু বিশ্বাস করেছে, এর আমলেরও প্রয়োজন নেই, এ যদি গুনাহ করেও যায় এর গুনাহের কোনো ক্ষতি করবে না। এটা মুরজিয়াদের আকীদা। তো জুবাইদ রাহিমাহুল্লাহ ইনি আবু ওয়াইলকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন যে মুরজিয়াদের যে আকীদা, এই প্রসঙ্গে আপনি কিছু বলেন। তখন তিনি বলছেন যে হাদদাসানি আব্দুল্লাহ, আমাকে আব্দুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফিসকের কাজ, ফাসিক কাজ, পাপের কাজ। আর এর অর্থ করানো হয়েছে ফিসক মানে যে আল্লাহ ও তার রাসূলের ইতাআত থেকে বের হয়ে চলে গেছে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত থেকে, অনুসরণ থেকে বের হয়ে গেছে। ওয়া কিতালুহু কুফরুন, আর তাদের সঙ্গে যুদ্ধ করা, মারামারি করা, ঝগড়া করা, এটা হচ্ছে কুফরির কাজ, এটা হচ্ছে কুফরির কাজ। এখান থেকে মুরজিয়াদের আকীদাকে খণ্ডন করানো হয়েছে। মানে মানুষ গুনাহ করলে তাকে গুনাহ বলে দেখানো হবে, এর একটি শাস্তি আছে। এই মুসলিমকে গালি দিয়েছে, একে বলানো হচ্ছে কি ফাসিক, এ ফিসক করেছে। এই মুসলিমের সঙ্গে যুদ্ধ করেছে, একে বলা হচ্ছে কাফের, মানে কাফের হয়ে যায়নি কিন্তু কুফরি কাজ করেছে। একটা হচ্ছে সরাসরি কাফের হয়ে চলে যাওয়া, এর জন্য জাহান্নাম চিরস্থায়ী, কিন্তু কুফরি কাজ করেছে, এ পুরো ইসলাম থেকে বের হয়ে যায়নি, এর মাঝে ঈমান আছে। আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন, অথবা আল্লাহ কিছু দিন তাকে শাস্তি দেবেন, এই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। এখান থেকে মুরজিয়াদের আকীদা খণ্ডন করানো হয়েছে, মানুষের গুনাহ মানুষের ঈমানকে ক্ষতি করে, তার ঈমানের মধ্যে কমজোরি চলে আসে। যখন আমরা দেখবো যে গুনার কাজ করছি, তখন দেখবো আমাদের ঈমান কমে গেছে দিনে দিনে। কিন্তু যখন দেখবেন সৎ কাজ করছি, আমলে সালেহ করছি, তখন দেখবেন ঈমান বর্ধিত হচ্ছে, বাড়তে আছে, ঈমান বাড়ছে। তো মুরজিয়া আর খারিজি এদের বিপরীতে, খারিজিদের আকীদা এদের বিপরীতে। মানে কেউ যদি কাবীরা গুনাহ করে সে কাফির হয়ে গেছে, তার স্থান চিরকাল জাহান্নাম, ওর কোনোদিন জান্নাত যাবে না। এটা হচ্ছে খারিজিদের আকীদা। তো মুরজিয়াদের আকীদাও খণ্ডন করানো হয়েছে, আর খারিজিদের আকীদাও খণ্ডন করানো হয়েছে। কারণ আজকে আমাদের জুমায় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, এদের পক্ষ থেকে তিনি সুপারিশ করবেন। কাবীরা গুনাহ করেছে, শিরক করেনি, কিন্তু চুরি করেছে, মনে করেছে জিনা করেছে, কাবীরা গুনাহ করেছে, এদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, তার সুপারিশ কবুল করানো হবে। মানে কাবীরা গুনাহ করলেই সে কাফের হয়ে গেছে, আর তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, জিনা, বিষয়টা বলে। তাহলে মুরজিয়াদের আকীদা এক, যে গুনাহ করলে তার ঈমানের কোনো ক্ষতি হবে না, আর খারিজিদের আকীদা ঈমান নিয়ে আসার পর কাবীরা গুনাহ করলে ওদিন ইসলাম থেকে বের হয়ে চলে গেছে। এই দুটোই আকীদা ভ্রান্ত আকীদা। ঈমান নিয়ে আসার পর কেউ যদি গুনার কাজ করে তার ঈমানের ক্ষতি হবে, আর কোনো ব্যক্তি যদি কাবীরা গুনাহ করে ফেলে তার জন্য তওবার দরজা খোলা আছে আজও, আর আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে, সেদিন ইসলাম থেকে বের হয়ে চলে যায়। সেই প্রসঙ্গে আরো একটি হাদিস নিয়ে আসানো হয়েছে। এই হাদিসটি আমরা এতে পাবো, আবার যেখানে ইতিকাফের চ্যাপ্টার রয়েছে সেখানে পেয়ে যাবো ইনশাআল্লাহ। হাদিসটি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, ইউখবিরু বিলাইলাতিল কদর, লাইলাতুল কদর কবে হবে এর সুনির্দিষ্ট টাইম বলে দেওয়ার জন্য, যে অমুক দিনে লাইলাতুল কদর হবে। কিন্তু দেখা গেল কি ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুইজন মুসলিম পরস্পরের তর্ক বিতর্ক করতে শুরু করেছে, ঝগড়া লেগেছে। ফাকালা ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হয়েছিলাম তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য, যে অমুক দিনে লাইলাতুল কদর হবে,
আর তোমরা তো ওই দিনে যাবে, বাস হয়ে গেল। কিন্তু দেখলাম ওয়াইন্নাহু তালাহা ফুলান ওয়া ফুলান, আমি অমুক অমুক ব্যক্তিকে দেখলাম এরা তর্ক বিতর্ক করছে, ঝগড়া করতে শুরু করেছে। তো ফারফিয়াত, আমার কাছ থেকে সেই জ্ঞানকে তুলে নেওয়া, আমার স্মরণ নেই সেই সুনির্দিষ্ট দিনটি কোন দিন। ওয়া আসা আন ইয়াকুনা খাইরাল লাকুম, তবে আমি আশা করি এতে তোমাদের জন্য কল্যাণ হয়েছে। তোমরা এক কাম করো, ইলতামিসুহা ফিস সাবঈ ওয়া তিসঈ ওয়া খামসি, তোমরা এই দিন অনুসন্ধান করো কবে? 27 রমজানে, 29 রমজানে এবং 25 রমজানে। 25 রমজান এই হাদিসে তিনটি উল্লেখ করা হয়েছে। অন্য হাদিসে যদি আমরা দেখি তাহলে তার রাত 21 থেকে শুরু হচ্ছে 29 তারিখ পর্যন্ত। এই হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে পয়েন্ট বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে যেই জায়গায় শয়তান উপস্থিত হয় সেই জায়গা থেকে আল্লাহ রহমত বরকতকে তুলে নেয়। যেই জায়গায় শয়তান উপস্থিত হয় সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে তুলে নেয়। ঝগড়া লেগে শয়তান চলে আসছে, আল্লাহ সুনির্দিষ্ট দিনকে ভরিয়ে দিয়েছে, সুনির্দিষ্ট দিনকে ভরিয়ে দেওয়া হয়েছে। এক, যখন মানুষ ঝগড়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন তখন কোন সুন্নাহকে তুলে নেন, কোন বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন তখন তুলে নেন যা মানুষের মাইন্ডে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য বের হয়ে আসছেন, তর্ক লাগার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্ক থেকে, তিনার মাইন্ড থেকে সেই কথাকে তুলে নেওয়া হয়েছে। তাহলে অজান্তে হচ্ছে এগুলো, কিন্তু জানতে পারছেন না। ঝগড়া করে চলে জানেন না যে আমাদের কি হচ্ছে, আমাদের আমলের কমতি হয়ে যাচ্ছে। এখানে নির্দিষ্ট দিন সেদিন জেগে নিতাম। তারপর লাস্টের পয়েন্ট যেখানে বলানো হয়েছে এতে তোমাদের জন্য কল্যাণ আছে, মানে মানুষকে আশা আকাঙ্ক্ষা দেওয়ানো হচ্ছে তুমি তালাশ করো এই দিনটাকে, যাতে করে তোমার ইবাদত আরো বেড়ে যায়, তোমার ইবাদত আরো বেড়ে যায়। আর তোমার এটা আশা থাকবে যে আজকে জানলাম, নাও হতে পারে কালকে, মানে আমি যখন 5 রাতে জেগে যাব তো নিশ্চিত আমি কোনো এক রাতে পেয়ে যাব। এর জ্ঞান সুনিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছেন। কবে সেই লাইলাতুল কদর হয়? লাইলাতুল কদর মানুষের ঈমান, এর আগে হাদিস আমাদের হয়ে গেছে। সেদিন কেউ যদি ঈমান এবং নেকির আশায় লাইলাতুল কদরে কিয়াম করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহসমূহকে মাফ করে দেন। সেখানে সাগীরা গুনার কথা উল্লেখ করা হয়েছে। এরপরে হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল একটা হাদিস, যে হাদিসের মধ্যে দ্বীন শিক্ষা দেওয়া হয়েছে মানুষকে, যে হাদিসের মধ্যে দ্বীন শিক্ষা দেওয়া হয়েছে। বাবু সওয়ালি জিবরিল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ওয়া ইলমি সাআত। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান প্রসঙ্গে, ইসলাম প্রসঙ্গে, ইহসান প্রসঙ্গে, কিয়ামতের আলামত প্রসঙ্গে। ওয়া বায়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা উত্তর জিবরিল আলাইহিস সালামকে তিনি যা দিচ্ছেন সেখানে বলা হচ্ছে কালা জা জিবরিল আলাইহিস সালাম ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরিল আলাইহিস সালাম তোমাদের কাছে আসেন কি জন্য? তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার কারণে। ফাজআলা যালিকা কুল্লাহু দীনান, তিনি যেগুলো বলে গেছেন সবগুলো তোমাদের দ্বীনের অংশ। জিবরিল আলাইহিস সালাম তোমাদেরকে যা শিক্ষা দিয়ে যাচ্ছেন এ পুরো দ্বীনের অংশ। ওয়ামা বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াফদি আব্দুল কাইস মিনাল ঈমান। পরে একটা হাদিস আসবে, এই ওয়াফদে আব্দুল কাইস এই গোত্রের লোকের কিছু একটা দল আসে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কিছু আহকাম শিখিয়ে দিয়েছেন। তো তাদেরকে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেগুলো দ্বীনেরই অংশ। এরপরে কোরআনে একটি আয়াত পড়ানো হয়েছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, দিন ইসলাম বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি অন্য কোনো দিন অনুসন্ধান করতে চায় তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপর হাদিস নিয়ে আসানো হচ্ছে। রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিসান ইয়াওমা লিন-নাস ফাআতাহু জিবরিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি লোকের কাছে একদিন আসলেন, তিনি কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন মান ঈমান, ঈমান কি জিনিস? জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন মান ঈমান, ঈমান কি জিনিস? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমান আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনু বিল বাস। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, মালাইকাগণের প্রতি ঈমান নিয়ে আসা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর সাক্ষাতে ঈমান নিয়ে আসা, রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা,
আর দ্বিতীয়বার পুনরায় মানুষকে জীবিত করানো হবে, তার প্রতি ঈমান নিয়ে আসে, মানে পরকালের প্রতি বিশ্বাস করা। কালা মাল ইসলাম, ইসলাম কি জিনিস? কাল আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম হচ্ছে এক আল্লাহর উপাসনা করা, তার সঙ্গে কাউকে শিরক না করা, ওয়া তুকিমাস সালাতা, সালাত কায়েম করা, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম রাখা, রমজান মাসের ফরজ সিয়াম, সে সিয়াম পালন করা। কালা ওয়া মাল ইহসান, ইহসান কি জিনিস? কালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তো আমাদেরকে দেখছেই, এটাই স্বাভাবিক। কালা মাতা সাআত, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আচ্ছা কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন কালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী থেকে যাকে জিজ্ঞাসা করানো হচ্ছে এই ব্যক্তি বেশি জানে না, মানে যে প্রশ্ন করছে সেও জানে না, আর যাকে প্রশ্ন করা হচ্ছে তিনিও জানেন না। মানে জিবরাইল আলাইহিস সালামও জানেন না কিয়ামত কবে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কিয়ামত কবে হবে। আর জ্ঞান একমাত্র তার কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ওয়াসাউখবিরুকা আন আশরাতিহা, তবে আমি তার শর্ত কিয়ামতের আলামতের কিছু ইঙ্গিত আপনাকে বলতে পারি, সে প্রসঙ্গে কিছু আমি বলতে পারি। ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দেখবে দাসী তার মালিককে জন্ম দিয়েছে, দাসী তার মালিককে জন্ম দিয়েছে, তখন ভাববে কিয়ামত চলে আসবে। ওয়াইদা তাতাওয়ালা রুআতুল ইবলি বুগমুন ফিল বুনিয়ান, যখন দেখবে উটের রাখালেরা, মেষের রাখালেরা, যারা ছাগল চড়িয়ে বেড়াচ্ছে, গরু চড়িয়ে বেড়াচ্ছে, একসময় মাঠে তারা উট চড়িয়ে বেড়াতো, এদেরকে দেখবে এক সময় এরা বড় বড় অট্টালিকা নিয়ে প্রতিযোগিতা করবে। আজকে যদি সমাজে তাকাই আমরা, যারা সমাজের কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, তাদের কাছে শিক্ষা নেই, এখনো শিক্ষা নেই, তাদের কাছে না দিনের শিক্ষা আছে না দুনিয়ার শিক্ষা আছে, কিন্তু আজকে দেখুন তারা বড় বড় বিল্ডিং ঢুকছে, তারা আজকে বড় বড় বিল্ডিং আর প্রতিযোগিতা করছে, দুতলা করে সে আমাকে তিনতলা, তিনতলা করে চারতলা করতে হবে, চারতলা করছে পাঁচতলা করতে হবে, ও এত ইনকাম করছে আমাকে এত ইনকাম করতে হবে। এই প্রতিযোগিতা আজকে চলছে, যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সময় বলে গেছে, আর আজকে আমরা সেগুলো দেখছি। মানে কিয়ামত খুবই নিকটে, কিয়ামত খুবই নিকটে। এরপরে পাঁচটি জিনিসের কথা উল্লেখ করেন, ফিখামস লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি জিনিস এমন যার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে নেই। এরপর সূরা লোকমানের সেই লাস্ট আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজিলু গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যে কিয়ামত কখন হবে এর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, পানি কবে হবে এর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, মাতৃগর্ভে কি আছে জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, মানুষ আগামীকাল কি উপার্জন করবে জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, মানুষ কোন জায়গায় মারা যাবে এর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। এই পাঁচটি জিনিসের জ্ঞান কারোর কাছে নেই। আমরা যদি দেখি, আমরা এখানে বসে আছি, কালকে উপার্জন করার কোনো রাস্তা নেই, হঠাৎ করে কল আসলো আপনার, অন্য জায়গায় আপনাকে যেতে হবে, আপনার একটা কাজ সেখানে ডিল করতে হবে, আপনি গেলেন আপনার বিজনেস, অথচ আপনার দোকানে সেটি ছিল না, আপনি অন্য কোনো কাজে বের হয়ে গেছেন, সেখানে আপনার বিজনেস কাজ করে চলে আসছে, মানুষ জানেই না। সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়ে গেছে, লাভ বাড়িতে ঢুকছে, ও জানতো যে আমি ওখানে গিয়ে মারা যাবো। যেই ব্যক্তির মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানে লিখে রেখেছেন, ওই ব্যক্তির মৃত্যু ওই জায়গায় হবে, ওই ব্যক্তির মৃত্যু ওই জায়গায় হবে। এই হাদিসের তাফসীর একবার সম্ভবত আমি জুমার খুতবায় আলোচনা করেছিলাম, এই হাদিসের অনেক তাফসীর রয়েছে, আমি সেদিকে যাচ্ছি, ব্যাখ্যা রয়েছে। এই হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়, এই হাদিস জিবরিলকে উম্মুস সুন্নাহ, মানে সুন্নাহর মা, হাদিসের মা হচ্ছে এটা। যেমন সূরাতুল ফাতিহা আছে না উম্মুল কোরআন, কোরআনের মা, তো এই হাদিস হচ্ছে জিবরিল হচ্ছে উম্মুস সুন্নাহ, সুন্নাতের মা, হাদিসের মা। যেমন সূরা ফাতিহার তাফসীর পুরো কোরআনকে করা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যা সমস্ত হাদিসের মধ্যে করা হয়েছে। জি, আচ্ছা, সেই প্রসঙ্গে হাদিস রয়েছে একটি এখানে, عن عبد الله بن عبد الله عن عبد الله بن عباس أخبره قال أخبرني أبو سفيان بن حرب। আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন যে আমাকে সংবাদ দিয়েছেন আবু সুফিয়ান ইবনে হারব, তিনি আমাকে সংবাদ দিয়েছেন, তিনি যখন
হেরাকিলা বাদশার কাছে যান, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। কারা রাবু, তাকে হেরাকিলা প্রশ্ন করছে, সাআলতুকা হাল ইয়াজিদুনা আম ইয়ানকুসুন, আমি তোমাকে প্রশ্ন করছি যে মুমিনদের সংখ্যা বাড়ছে না কমছে? বাদশাহ হেরাকিলা আবু সুফিয়ানকে প্রশ্ন করছে, তখন ইসলাম গ্রহণ করেনি, যে সেখানে মুসলিমদের সংখ্যা, যে রাসূলের আগমন ঘটেছে, তিনি যে দাওয়াতি কাজ করে যাচ্ছেন, তো তাদের সংখ্যা বাড়ছে না কমছে? ফাজামতা আন্নাহুম ইয়াজিদুন, তুমি উত্তরে বলেছিলে তাদের সংখ্যা বাড়ছে, তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ওয়া কাযালিকাল ঈমান হাত্তা ইয়াতিম্মা, তখন তিনি বললেন ঈমান এরকমই হয়, এটা একসময় পূর্ণতায় গিয়ে পৌঁছাবে। ঈমান ঈমান একটা পূর্ণ জায়গায় গিয়ে পৌঁছাবে। ওয়া সাআলতুকা হাল ইয়ারতাদ্দু আহাদুন সাখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি, তাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসার পর অপছন্দ করে দিন থেকে কি পালিয়ে যাচ্ছে কেউ? যে ইসলাম কবুল করেছে আর তাকে ইসলাম ভালো লাগেনি, সেখান থেকে সে পালিয়ে যাচ্ছে। ফাজামতা আল্লাহ, তুমি উত্তর দিয়েছিলে না, চুপ করো, ফাজামতা আল্লাহ, উত্তর দিয়েছিলে কি না, মানে ইসলাম গ্রহণ করার পরে কেউ মুরতাদ হয়ে যাচ্ছে না, ও দিনের উপরেই টিকে আছে, দিনের উপরেই অটল আছে। ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখারিতু বাশাতাতুল কুলুব, এটাই হচ্ছে ঈমান, যখন ঈমানের স্বাদ তার অন্তরের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, অন্তর তার স্বাদ গ্রহণ করতে শিখেছে, লা ইয়াসকুতুহু আহাদুন, তখন কোনো ব্যক্তি অপছন্দ করে দিন ছেড়ে পালাতে চায় না। যে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ঈমান কি জিনিস, এই ব্যক্তি আর কোনোদিন মুরতাদ হবে না, তার কাছে যত বালা মুসিবত আসে। সাহাবাদের ইতিহাস আমাদের কাছে আজ সন্ন্যাস লিখিত অবস্থায় আছে। কত বালা মুসিবত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কতটা কষ্ট দেওয়ানো হচ্ছে, সেই উত্তপ্ত সেই বালুর উপর তাকে শুয়ে রাখা হচ্ছে, তখন তার মুখ থেকে আহাত আহাত শব্দ বের হচ্ছে। আল্লাহ এই তার মুনিব তাকে শাস্তি দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন হেঁটে যাচ্ছেন, তাকে তখন বলছেন এখানে আজাদ করে দিলাম, তাকে ক্রয় করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করে দিলেন। কত কষ্ট! আম্মার বিন ইয়াসার, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের কত কষ্ট, সেই কষ্ট অবস্থায় তারা ইসলামের উপর অটল আছেন। কেন? ঈমানের কি স্বাদ তারা গ্রহণ করেছিলেন, ঈমান কি জিনিস তারা পেয়েছিলেন। এরপরে বাবু ফাদলি মান ইস্তাবরা লিদীনিহি, এটা হচ্ছে যে দ্বীনকে রক্ষা করেছে, তার সম্মানকে রক্ষা করেছে, তার ফজিলত। নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, উভয়ের মাঝে কিছু সন্দেহমূলক জিনিস আছে, বুঝে যাচ্ছে না এটা হালাল না হারাম, স্পষ্ট প্রমাণ নেই। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই জানে না এটা হালাল না হারাম, বুঝতে পারছে না। যেটা হারাম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হারাম, এটা হালাল, ক্লিয়ার, কিন্তু এর মাঝে কিছু আছে যা মানুষ বুঝতেই পারছে না, যেটা হালাল কি হারাম বোঝা যাচ্ছে না। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, তার সম্মানকে রক্ষা করলো এবং তার দ্বীনকেও রক্ষা করলো। সন্দেহ থেকে বেঁচে আছে মানে এই দ্বীনকেও রক্ষা করেছে, তার সম্মানকেও সে রক্ষা করেছে। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হয়ে গেছে, সে ব্যক্তি হারামের মধ্যে চলে গেছে। ইবনে মাজাহ সে হাদিসের মধ্যে আছে না, মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এই ব্যক্তি হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তাহলে এখান থেকে আজকাল আমাদের সমাজ যে জাতীয় যে সমস্ত নেশা জাতীয় জিনিস উঠেছে, পুরোটা স্পষ্ট। আপনি গুল খাবেন কি গুল করবেন করবেন না, আপনি বিড়ি খাবেন কি খাবেন না, সিগারেট খাবেন কি খাবেন না, শান্তি নাম দিয়েছে আবার শান্তি, শান্তি খাবেন কি খাবেন না, বিমল খাবেন কি খাবেন না, গুটকা ইত্যাদি যত জাতীয় জিনিস উঠেছে, এর নাম হাদিসও নেই, কোরআনও নেই। এই হাদিস থেকে পুরোটাই স্পষ্ট হালালেরও প্রমাণ নেই, আর হারামেরও যখন স্পষ্ট প্রমাণ নেই, তাহলে সন্দেহমূলক জিনিস, তার মানে এটা হারাম।
এটা সন্দেহমূলক জিনিস, তার মানে এই জিনিসটা হারাম, এটা হালাল নয়। উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারাইন ইয়ারআ হাওলাল হিমা, ঠিক রাখালের মতো যে তার পশুগুলোকে মাঠে চড়াচ্ছে। ইউশিকু আই ইউওয়াকিয়া, সন্দেহ আছে যে এ সেদিকে পতিত হবে, মানে সীমা অতিক্রম করে চলে যেতে পারে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমা আল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, প্রত্যেকটা শাসকের একটি সীমা থাকে, তার এলাকা থাকে একটা। আল্লাহ রাব্বুল আলামিনের সীমা হচ্ছে তার এই পৃথিবীতে হারাম জিনিস, মানে হারামের কাছে যাওয়া যাবে না। যে ব্যক্তি হারামের কাছে গিয়েছে মানে ধ্বংস হয়ে গেছে, মানে হারাম খেয়েছে আর ইবাদত গ্রহণযোগ্য হবে না। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুসগাতান, শোনো তোমরা সতর্ক থাকো, মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে, একটি গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এটা ঠিক থাকে তাহলে পুরো শরীরটাই ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি এটা খারাপ হয়ে যায় তাহলে তার পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর তোমরা জেনে রাখো সেটা হচ্ছে মানুষের অন্তর, মানুষের অন্তর। হারামের কথা উল্লেখ করার পরে এখানে কালবের কথা উল্লেখ করানো হয়েছে, তার মানে প্রথম যে ব্যক্তি হারাম উপার্জন করতে শুরু করবে তার অন্তর তাকে বাধা দিবে। দেখবেন আপনি যে প্রথম মানে বাল্যকাল হালাল খেয়ে আসছে, হালাল উপার্জন খেয়ে আছে, দীর্ঘদিন ধরে আপনি হারাম হালাল খেয়ে আসছেন, হঠাৎ করে একটা হারাম ইনকাম আপনার কাছে চলে আসছে, তখন আপনার অন্তর বাধা দিবে। আপনি খেয়ে যেমন টেস্ট পাচ্ছে না, কি যেন একটা কিন্তু প্রশ্ন আপনার মনে যাচ্ছে, তখন আপনার অন্তর আপনাকে বাধা দিল, দেখো এটা চলবে না, আমার কাছে এটা নিয়ে আসবে না, কারণ আমি এটা অভ্যস্ত নই, আমি হারাম খেতে অভ্যস্ত নই, কারণ দীর্ঘদিন ধরে হালাল খেয়ে আসছি। কিন্তু দেখা যাচ্ছে কি আপনি আবার হারাম উপার্জন করতে শুরু করেছেন, একদিন, 2 দিন, 3 দিন ধারাবাহিক ভাবে হারাম উপার্জন চলতে আছে। এর ফলে অন্তর কি হয়েছে, পুরো কালো হয়ে গেছে। এখন সে হারামটাকে গ্রহণ করে নিয়েছে, এখন হারাম গ্রহণ করে নিয়েছে, এখন হারাম আর হারাম মনে হচ্ছে না, যা আসছে সবই টাকা পয়সা, সবই খাওয়া যাবে, যা কিছু আসছে সবই খাওয়া যাবে, কারণ অন্তর এখন বিগড়ে গেছে, শরীরে এখন রোগ চলে আসছে আর স্বাদ দিচ্ছে না। তো অন্তর যখন বিগড়ে গেছে এখন যা কিছু আছে সবকিছু যাবে। মানুষের অন্তর একদিনে খারাপ হয় না, দীর্ঘদিন ধরে যখন মানুষ হারাম রিজিক খায়, তাহলে সে হারাম রিজিক গ্রহণ করে, তখন তার অন্তর খারাপ হয়ে যায়, তখন তার অন্তর খারাপ হয়ে যায়। তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম আমরা, হালাল খেলে মানুষের ঈমান বাড়ে, আর হারাম খেলে মানুষের ঈমান খালাস, শেষ। হারাম যখন উপার্জন করবে তখন আপনি তার কাছে ঈমানের কথা বলবেন, তখন তাকে আর ভালো লাগবে না, কারণ সে তো নিবে না, তার অন্তরটা নিতে চাইবে না সেই জিনিসটা, কারণ সে তো হারামকে অভ্যস্ত। আপনি যখন হারামের কথা বলতে যাবেন কিন্তু চলবে না, তখনই তার মাইন্ড খারাপ হয়ে যাবে, ইমাম সাহেবের কোনো কাজ নেই, বাস মৌলবীদের কোনো কাজ নেই, বাস এগুলো কথা, অনেক প্রশ্ন অনেক কথা তার মাঝে চলে আসবে, কেন অন্তর তার এখন বিগড়ে গেছে। তাহলে যে দিনকে রক্ষা করতে চায় যেন হারাম থেকে বেঁচে থাকে, হালাল খাদ্য খাবে, হারাম থেকে বেঁচে থাকে। হারামে ঢুকেছে, সে নিজের সম্মানকে রক্ষা করতে পারেনি আর নিজের দিনকে রক্ষা করতে পারেনি, এক আমানতের খেয়ানত করেছে। আরেকটা পয়েন্ট এখান থেকে বুঝতে পারলাম আমরা, আমানতের খেয়ানত করেছে, আল্লাহর দিনের খেয়ানত করেছে, আল্লাহর সঙ্গে খেয়ানত করেছে। আল্লাহ যে দিন আমাদেরকে দিয়েছেন, হালাল দিন দিয়েছেন, হালাল খাবে তোমার খাদ্য, হালাল উপার্জন করবে, কিন্তু আমরা সেটা করেন, তার মানে আমানতের খেয়ানত করানো হয়েছে। আমানতের খেয়ানত করা তার মানে কি, ইব্রাহিম আত-তাইমি তার কথা তিনি বলছেন, আমার কথা আর কর্মকে যদি আমি তুলনা করি তাহলে আমার আশঙ্কা হচ্ছে কি আমি যদি মিথ্যাবাদী না হই। তো আমরা আমাদের কথা এবং আর আমলকে যদি আমরা একবার তুলনা করি তাহলে আমরা সত্যি মিথ্যাবাদী হয়ে যাব, আমাদের কর্মে আর আমাদের কথা আরেক হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আরেকটা হাদিস নিয়ে আসানো হয়েছে, বাবু এই বাবটা আছে আদাউল খুমুসি মিনাল ঈমান, গনিমতের ৫ম অংশ বের করে দেওয়া, এটা ঈমানের অংশ। কিন্তু যাকাতের মাল বের করা হয় না, ২.৫% করে বের করে দিচ্ছি আমরা। ধানের ওসুর জাকাত বের করানো হচ্ছে, ফসল হয়েছে তো আসমানের পানি থেকে হচ্ছে, তো ১০ ভাগের ১ ভাগ বের করে দাও। আর যদি নিজের সেচ দিয়ে করানো হচ্ছে তাহলে ২০ ভাগের ১ ভাগ বের করে দেওয়ানো হয়। তো গনিমতের মাল যেটা উপার্জন করানো হচ্ছে বিরোধী পক্ষের কাছ থেকে যুদ্ধের ময়দানে, সেই মালের ৫ম অংশ বের করে দিতে হবে, বাকি মাল তখন বন্টন হবে। বাকি ৪ ভাগ থাকছে না, এই মালটা তখন বন্টন করা হবে।
একটা লম্বা হাদিস নিয়ে আসা হয়েছে এই টুকরাকে প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। عن أبي جمرة قال كنت أقعد مع ابن عباس। আবু জামরা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসেছিলাম। ইজলিসুনি আলা সারির, তিনি আমাকে তিনার গদিতে বসিয়ে নিলেন। তিনি যে গদিতে বসেছিলেন সেই গদিতে আমাকে বসিয়ে নিলেন। আর ফাকালা, তিনি বলেন, আকিম ইনদি, তুমি আমার কাছে থেকে যাও, বাড়ি যেতে হবে না, আমার কাছে থাকো। হাত্তা আজআলা লাকা সাহমান মিন মালি, আমার মালের কিছু অংশ আমি তোমাকে দিয়ে দেবো। মানে তুমি যেখানে থাকছো, তো আমি আমার যে মাল আছে না, সেই মাল থেকে আমি তোমাকে কিছু দিয়ে দেবো। ফাকামতু মাআহু শাহরাইন, আমি তার কাছে 2 মাস থাকলাম, 2 মাস তার কাছে আছে। সুম্মা ক্বালা ইন্না ওয়াফদা আব্দুল কাইস, যেটা আমি এর আগে বললাম যে মানে আব্দুল কাইস যে ওয়াফদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদেরকে যে কথা তিনি বলেছিলেন, যে উপদেশ দিয়েছিলেন, সেটা দিনের এই অংশ, এটা এই হাদিসটা। সুম্মা ক্বালা, তখন তিনি বলছেন, শুনো, ইন্না ওয়াফদা আব্দুল কাইস লাম্মা আতাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তো বলানো হলো মানিল কওম আও মানিল ওয়াফদ, কোন গোত্রের লোক বা কোন দল এখানে এসেছে। ক্বালু রাবিআতু, এরা রাবিয়া গোত্রের লোক। তো ক্বালা মারহাবান বিল কওম আবিল ওয়াফদ, বলানো হলো এই গোত্রের লোক বা এই জাতিকে, এই দলকে স্বাগত জানানো হচ্ছে, তোমরা এখানে আসো, দিন শেখার জন্য চলে আসো। গায়রা খাজায়া ওয়ালা নাদামা, অপদস্থ ছাড়াই, লাঞ্ছিত ছাড়াই, তোমাদের সফরে যেন কোনো কষ্ট না হয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম, আল্লাহ রাসূল, আমরা আপনার কাছে হারাম মাস ছাড়া আসতে পারি না। অন্য মাসে হারাম মাস 4টি জানি তো আমরা, হারাম মাস 4টি মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব মাস। এই 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, জাহেলি যুগেও ছিল এটি, আর ইসলামও এটা বহালের সম্মানকে রক্ষা করানো হয়েছে। মানে এই 4 মাস তারা যুদ্ধ বিগ্রহ করতো না। তো এই যে রাবিয়া গোত্রের লোকরা আসছে, এই ওয়াফদে আব্দুল কাইস যেটা আসছে, এরা এসে আব্দুল কাইস এই গোত্রের লোকরা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরা এসে বলছেন, আল্লাহ রাসূল, আমরা আপনার কাছে হারাম মাস ছাড়া আসতে পারি না। কারণটা হচ্ছে কি, ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাদাল হাইয়্যু মিন কুফফারি মুদার, এই মুজার গোত্রের কুফফাররা আপনার এবং আমাদের মাঝে আছে। মানে আমরা যদি অন্য মাসে আসতে চাই, তাহলে আমাদের প্রতি হামলা করতে পারে, তার জন্য আমরা আসতে পারছি না। হারাম মাসে আসি, সম্মান নেই, তারা সম্মান রক্ষার্থে আমরা আরামসে চলে আসি, তারা কোনো আমাদের প্রতি হামলা করে না। এরা তখন বলছে, ফামুরনা বিআমরিন ফাসদিন নুখবিরু বিহি মান ওয়ারানা, আল্লাহ রাসূল, আপনি আমাদের বেশি বেশি উপদেশ দিন, যাতে করে আমাদের পিছনে যারা আছে তাদেরকে গিয়ে আমরা সংবাদ দিতে পারি। এই হাদিস থেকে একটি গভীর ইঙ্গিত রয়েছে এই ওয়াফদে আব্দুল কাইস থেকে, যে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমরা কিন্তু পিছনের লোক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে ছিলাম না। মানে এই সংবাদ কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের কাছে পৌঁছিয়ে দাও। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের কাছে এই তাওহীদের বার্তা, দ্বীন ইসলামের কথা তাদের কাছে পৌঁছিয়ে দাও। তো তারা বলছেন, আল্লাহ রাসূল, আমাদের বেশি বেশি করে উপদেশ দিন, যাতে করে আমাদের পিছনে যারা আছে, আমাদের পরিবারের লোকেরা, আমাদের গ্রামের লোকেরা, আমাদের জাতির লোকেরা, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর কি, ওয়া নাদখুল বিহিল জান্নাত, যাতে করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। মানে এমন কথা বলো যে আমল আমাদের কথা নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। ফাসালুহু আনিল আশরিবা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরাব সম্পর্কে প্রশ্ন করলেন, নেশা সম্পর্কে, শরাব এই প্রসঙ্গে প্রশ্ন করলেন। ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, তো তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস থেকে নিষেধ করলেন আর 4টি জিনিসের আদেশ দিলেন। 4টি জিনিস করবে আর 4টি জিনিস থেকে দূরে থাকবে। তাদেরকে আদেশ দিলেন, আমারাহুম, তাদেরকে আদেশ দিচ্ছেন, বিল ঈমানি বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ক্বালা আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা জিনিসটা কি? কি এটা? তখন তারা বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমান অর্থ হচ্ছে
আল্লাহর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই সাক্ষ্য দেবে, এটা হচ্ছে কি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। এরপর ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, ওয়া সিয়াম রমজান, রমজান মাসে সিয়াম রাখা, ওয়া আন তুতু মিনাল মাগনামিল খুমুস, আর গনিমতের মাল থেকে পঞ্চমাংশ দিয়ে দিবে। এখানে 5 জিনিস বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী হাদিসে নিয়ে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 4টি জিনিস আদেশ। এক ঈমান বিল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা, 3 নম্বর যাকাত, 4 নম্বর সিয়াম, আর 5 নম্বর গনিমতের মাল থেকে পঞ্চমাংশ দিয়ে দেবো। 5টি, কিন্তু হাদিসের মধ্যে 8টি। এখান থেকে মুহাদ্দিস ইকরামরা অনেকগুলি কথা উল্লেখ করেছেন। কে বলেছেন যে ঈমান বিল্লাহ এই 4টির মধ্যে থেকে বাদ, কারণ ঈমান তো নিয়ে আসতেই হবে, ঈমান নিয়ে আসতেই হবে। এরপরে যে 4টি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কি সালাত, সিয়াম, যাকাত আর গনিমতের এই মাল দিয়ে দেওয়া, 1 নম্বর। দ্বিতীয় আরেকটি উক্তি হচ্ছে, এখানে ঈমান তো নিয়ে আসতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে সালাত আর যাকাতকে একসঙ্গে ধরতে হবে, কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আর যাকাতকে একসঙ্গে উল্লেখ করেছে। কোরআনে সালাত আর যাকাতকে একসঙ্গে উল্লেখ করানো হয়েছে, তাহলে এই দুটো মিলে একটা। তারপরে সিয়াম আর এই গনিমতের মাল। আবার অনেক বলেছেন কিনা প্রথম 4টি, এই গনিমতে যেটা কথা বলানো হয়েছে এটা এই সংখ্যা থেকে, এই গণনা থেকে বাদ। আল্লাহু আলাম কোনটি হবে। ঠিক আছে, বাস এতটুকুই। তাহলে 4টি জিনিসের আদেশ, 4টি জিনিস থেকে নিষেধ করানো হয়েছে। ওয়া নাহাকুম আন আরবাইন আনিল হান্তা ওয়াদ দুরবা ওয়ান নাখির ওয়াল মুসাফা। এগুলো হচ্ছে পাত্র, বর্তন, যেগুলোতে জাহেলি যুগের শরাব তৈরি করত, মদ তৈরি করত। তো এই বর্তনগুলি ব্যবহার করতে নিষেধ করানো হয়েছে। একটা মাটি থেকে তৈরি করতো তারা, একটা কদুর ওই খোলাটা থাকে না, ওটা দিয়ে একটা তৈরি করতো তারা। আর একটা খেজুরের যে গোড়ালি থাকতো সেখান থেকে তৈরি করানো হতো। আর একটা আলকাতরা অ্যাপল করে তারা তৈরি করতেন। এগুলোতে তারা কি করতেন? মদ তৈরি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিনিসগুলো ব্যবহার করবে না, এগুলো তোমরা কি করবে না? ব্যবহার করবে না। ওয়াকালা ওয়াহফাজুহুন্না ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন এক কাম করো, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নাও, আর তোমাদের পিছনে যারা এখানে আসতে পারেনি তাদের কাছে সংবাদ পৌঁছে দাও। এই লম্বা হাদিস ইমাম বুখারী নিয়ে আসতে চেয়েছেন কি কারণে? যে গনিমতের মাল থেকে পঞ্চমাংশ বের করে দিয়ে বাকি যে মাল 4 ভাগ থাকছে সেই মালটা বন্টন করতে হবে। আর কয়েকটা হাদিস আছে, এই অধ্যায়টা আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ। এরপরে সমস্ত কাজ মানুষের নিয়তের উপরে সব কাজগুলি বর্তাবে। একটা হাদিস নিয়ে আসা হয়েছে, এই হাদিসটা আমরা সকলে প্রায় জানি। আনুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الايمان العمل بالنيه ولكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ব্যক্তির আমল তার নিয়তের উপর নির্ভরশীল। মানুষ নিয়ত কি করছে তার কাজ সেই ভিত্তিতেই হবে। কে দেখানোর জন্য করছে আর কে খালিস নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছে। মানুষ আমরা বাহ্যিক দৃষ্টি দেখছি বাচ্চারা আল্লাহর রাস্তায় অনেক টাকা দান করছে, কিন্তু তার নিয়ত কি আমরা তো জানি না। কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই ব্যক্তি যে নিয়তে দান করেছে সে জানে কোন নিয়তে সে দান করেছে। যদি আল্লাহর জন্য হয় তাহলে তার দান সেই হিসেবে কবুল করানো হবে, আর যদি সেটা রিয়া হয় মানুষকে দেখানোর জন্য তাহলে তার দান সেই হিসাবে কবুল করানো হবে। তো প্রত্যেকটা ব্যক্তির কাজ তার নিয়তের উপরেই নির্ভরশীল হয়। যে ব্যক্তি হিজরত করেছে আল্লাহ তাআলার রাসূলের জন্য, তো তার হিজরত আল্লাহ তাআলার রাসূলের জন্য হবে। আর যে ব্যক্তি হিজরত করেছে দুনিয়ার জন্য, কোনো স্ত্রী পাওয়ার জন্য, কোনো মেয়েকে পাওয়ার জন্য, বিবাহ করবে তাকে, তার হিজরত তার জন্য। এই হাদিস থেকে মূল পয়েন্ট হচ্ছে মানুষের নিয়তের উপরে নির্ভরশীল। পরে হাদিস عن ابي مسعود رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال اذا انفق الرجل على اهله يحتسبها فهو له صدقه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার পরিবারের উপরে কোন মাল ব্যয় করছে নেকির আশায়। কিসের আশায়? আমি আমার ছেলের জন্য মাল ব্যয় করছি, কিসের জন্য? নেকির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য। আমার স্ত্রীর জন্য মাল ব্যয় করছি, আমার পরিবারের জন্য মাল ব্যয় করছি নেকির আশায়, তাহলে এটা তার জন্য সাদকা, তার জন্য এটা সাদকা হয়ে যাবে। মানে এক তো আমাদের প্রতিবেশী বা কোনো গরিব মিসকিন এতিম বা কেউ চাইতে আসছে তাকে দেওয়া, সেটা সাদকা। এক নিজের পরিবারের উপরে যে আমরা ব্যয় করছি, যে অর্থ ব্যয় করছি, সেটাও সাদকা, যদি আমাদের নেকির আশা থাকে। কিসের আশা? নেকির আশা থাকে, তাহলে সেটাও সাদকা। পরে হাদিসটাও সেই প্রসঙ্গে। আন সাআদ বিন আবি ওয়াক্কাস আন্নাহু আখবারা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ
কোনো ব্যক্তি যখন কোনো মাল খরচ করে আর তার মালের পিছনে খরচ করার পিছনে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, এই সন্তুষ্টির জন্য, ইল্লা উজিরিতা আলাইহা, তাকে এর প্রাপ্য দেওয়ানো হয়। হাত্তা মা তাজালু ফি ফামি ইমরাতিক, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে খাদ্য তুলে দিচ্ছ এটাতে তোমার জন্য নেকি রয়েছে। স্ত্রীর মুখে খাদ্য তুলে দিচ্ছ এটাতে তোমার জন্য কি আছে? নেকি আছে। মানে অপরের জন্য ব্যয় করা যেমন নেকি, নিজের পরিবারের উপরে ব্যয় করা নেকি, সাদকা, এটাও সাদকা। এরপরে বাবু কাউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন নাসিহা, দ্বীন হচ্ছে উপদেশ, দ্বীন ইসলাম নাসিহা, এটা উপদেশ আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, মুসলিমদের নেতাদের জন্য, উলামায়ে কেরামদের জন্য, আর সমগ্র মুসলিম জাতির জন্য। মানে দ্বীন ইসলাম সমস্ত জাতির জন্য উপদেশ। ওয়াকাউলিহি তাআলা, কোরআনে একটি আয়াত কোট করছেন ইমাম বুখারী, ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ ওয়া তার রাসূলের প্রতি মানুষ আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, তখন এটা নসিহা হিসেবে গ্রহণযোগ্য হবে। আল্লাহর প্রতি বিশ্বাস নাই, রাসূলকে মানে না, তো দ্বীন তার জন্য নসিহা হবে না। হাদিস নিয়ে আসা হচ্ছে আন জারি ইবনে আব্দুল্লাহ ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত করেছি। কে বলছেন? জারি ইবনে আব্দুল্লাহ। আলা ইকামিস সালাহ, সালাত কায়েম করবে এর উপরে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিব এর উপরে, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণ কামনা করবে এর জন্য। একজন মুসলিমের কর্তব্য কি? প্রত্যেকটা মুসলিমের জন্য সে কল্যাণ কামনা করবে, তার জন্য মঙ্গল কামনা করবে, তার ভালোটাই চাইবে, কখনো তার খারাপ চাইবে না। এটা একটা মুসলিমের বৈশিষ্ট্য। তাকে মুসলিম হতে গেলে এই কাজটা করতে হবে যে তার সমস্ত মুসলিম জাতির জন্য আল্লাহ কাছে, আমরা যখন আত্মাহিয়াত করছি তখন সালিম আল্লাহর জন্য দোয়া করছি না, আল্লাহ নেককার বান্দার জন্য দোয়া করানো হচ্ছে সেখানে। তো প্রত্যেকটা মুসলিম যেন অপর মুসলিমের জন্য তার কল্যাণ কামনা করে। তো জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করছেন কিসের উপরে? তিনি সালাত কায়েম করবেন, তিনি যাকাত দিবেন, আর অপর মুসলিমের জন্য কল্যাণ কামনা করবেন। আজকের লাস্ট হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিরুল মুহাদ্দিসিন এমনিতে না, লাস্ট হাদিস কিতাবুল ঈমান শেষ করছেন আশ্চর্যজনক একটা হাদিস দিয়ে। হাদিসটা দেখি আমরা। আন জিয়াদ ইবনে ইলাকাতা قال سمعت جرير بن عبد الله قال عبد الله يقول يوم مات مغيرة بن شعبة, জিয়াদ ইবনে ইলাকা তিনি বলছেন যে আমি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি, তিনি ঘোষণা দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছেন মেম্বারে উঠে, কোন দিন? যেদিন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা মারা যান। ইনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে কুফার গভর্নর ছিলেন। এই মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা, মানে তাদের নেতা মারা যাচ্ছেন, তাদের নেতা মারা যাচ্ছেন, তখন মানুষকে কি করতে হবে? কামা, তিনি মেম্বারে দাঁড়ালেন, ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, তিনি আল্লাহ প্রশংসা করলেন, হামদ বললেন, ওয়াকাল আলাইকুম বিইত্তাকিল্লাহ ওয়াহদা, তোমাদের প্রতি অপরিহার্য আল্লাহকে ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়াল ওয়াকারি ওয়াস সাকিনা, তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করা এবং শান্তভাবে থাকা, সাকিনা তোমাদের মধ্যে যেন থাকে। হাত্তা ইয়াতিয়াকুম আমিরু ফাইন্নামা ইয়াতিকুম আলান, অতি শীঘ্রই তোমাদের আমির, নতুন আমির আবার নিযুক্ত হবে, খুব কাছাকাছি তোমাদের আমির চলে আসবে। তোমাদের আমির চলে গেছে বলে তোমরা নিরাশ হয়ে যাবে না, দিন থেকে বের হয়ে যাবে না, তোমাদের আরেকজন নতুন আমির চলে আসবে। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ যাবে যে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মারা গেছেন, তখন তিনি আবার নতুন একজন আমিরকে তোমাদের জন্য নিযুক্ত করে এখানে কুফায় পাঠাবেন। কালা, এবার তিনি বলছেন সুমা কালা ইস্তাগফু লিআমিরিকুম, তোমরা তোমাদের এই নেতার জন্য ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কি চাইবে? ক্ষমা চাইবে। ফাইন্নাহু কানা ইউহিব্বুল আফওয়া, কারণ তিনি ক্ষমা করতে ভালোবাসতেন, তিনি পছন্দ করতেন ক্ষমা করা। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে যে মানুষ কোনো ভুল করেছে তো তিনি তাকে মাফ করে দিবেন। তো তার জন্য তোমরা কি চাও? ক্ষমা চাও তোমাদের নেতার জন্য, কারণ তিনি ক্ষমা পছন্দ করতেন। সুম্মা কালা আম্মা বাদ, তারপর তিনি বলেন শুনো, ফাইন্নী আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু উবাইয়ুকা আলাল ইসলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম,
এটা বাইয়াত করার জন্য, ইসলামের প্রতি অটল থাকা, বাইয়াত করার জন্য যে আল্লাহ রাসূল আমি ইসলামের উপরে থাকবো, এই জন্য আমি আপনার হাতে বাইয়াত করবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আহকাম বর্ণনা করার পরে আমার জন্য একটা শর্ত দিয়েছিল। শর্ত হচ্ছে কি, ফাশারাতা আলাইয়া, আমার জন্য শর্ত দিলেন, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, দেখো তুমি প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণ কামনা করবে, তাদের জন্য মঙ্গল কামনা করবে। ফাবাইয়াতুহু আলা হাদা, আমি এর উপরে বায়াত করলাম। ওয়া রাব্বি হাদাল মসজিদ, এই রবের, এই মসজিদের রবের শপথ, মানে কাবা বাইতুল্লাহ রবের শপথ। ইন্নী লানাসিহুল লাকুম, আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি। আমি তোমাদের জন্য, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছেন, আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি। সুম্মাস্তাগফারা, তারপরে তিনি সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমাদেরকে মাফ করো। ওয়া নাযালা, তারপর তিনি মিম্বার থেকে নেমে চলে আসলেন। এই হাদিস ইমাম বুখারী কিতাবুল ঈমানে নিয়ে শেষ করছে। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে, কেউ নেতা যদি কারো মারা যায় তাহলে তাকে নিরাশ হওয়ার কিছু নেই, মরতে তো সকলকে হবে, অন্য কোনো নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে নেবে। মানুষকে সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, তার মধ্যে যেন তাকওয়া থাকে, তার মধ্যে যেন তাকওয়া থাকে। একজন মুমিনের সব সময় বৈশিষ্ট্য থাকবে অপর আরেকজন মুসলিমের জন্য কল্যাণ কামনা করা। কিতাবুল ঈমান পুরো চলে আসছে, আল্লাহ নাসিহাকে শেষ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। মানে আপনি যে মুমিন, আপনার মাঝে যে ঈমান আছে, আপনার মাঝে এই গুণটা সব সময় থাকে যে আপনি অপর একজন মুমিনের জন্য কল্যাণ কামনা করছেন, অপর একজন মুমিনের জন্য কল্যাণ কামনা করানো হচ্ছে। এই গুণটা যেন সদা সর্বদা থাকে। আর সবসময় তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। নেতা চলে গেছে, নিরাশ হওয়ার কিছু নেই, আরো একজন নেতা চলে আসবে। এখন যে সমস্ত আমাদের আমিররা রয়েছেন, যারা দাওয়াতি ফিল্ডে আছেন, এরা তো আমাদের জন্য আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীকে যখন পাঠাবেন তখন পুরো বিশ্বের মুসলিমের নেতা হবেন তিনি, পুরো বিশ্বের মুসলিমের নেতা হবেন তিনি। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসকে শেষ করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। যারা মারা গিয়েছেন, যারা আমাদের মাঝে নেই, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য ক্ষমা চাও যে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। এই ছিল কিতাবুল ঈমানের শেষ হাদিস। এরপরে কিতাবুল ইলম, তারপরে কিতাবুল ওযু চালু হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তারপরে আছে। এবার আগে মানুষের ঈমান মজবুত করে তারপরে শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার পরে ধীরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বাবগুলো নিয়ে আসছেন না, খুবই গুরুত্বপূর্ণ ভাবে সাজিয়ে সাজিয়ে তিনি নিয়ে আসছেন, যা মানুষের জন্য খুবই প্রয়োজন। আমিরুল মুহাদ্দিসিন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আমলে সালেহ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের ইহকাল পরকাল তুমি কল্যাণ করো। আল্লাহ আমাদের পরকালে হিসাবকে সহজ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করো, যারা ঋণগ্রস্ত মুক্ত করো। আল্লাহ আমাদের দাওয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ এগুলো তুমি আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা বানিয়ে নাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।